আজকে যে কোনো বড় রোগ ডিজিজ আসার আগে স্ট্রেস কিন্তু সব থেকে বড় একটা কারণ হয়ে গেছে। দেখুন, স্ট্রেস সবার আছে লাইফের মধ্যে। ছোটো বাচ্চাকে পড়াশোনার একটা স্ট্রেস রয়েছে, পরে আপনার যদি ব্যাংক থেকে আপনি লোন নিয়ে থাকেন, সেই লোনটা কী করে আপনি চুক্তি করবেন, হ্যাঁ, ফিনান্সে একটা প্রবলেমটা থাকে। তো এইরকম স্ট্রেস যখন সবার আছে, কিন্তু এক এক সময় কী হয়, স্ট্রেস যখন আমরা এক্সেস লেভেলে নিতে চালু করে দিই, তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সিমটামসগুলো তৈরি হতে চালু হয়ে যায়। যার মধ্যে কি, যার মধ্যে হচ্ছে একটা শরীর দুর্বল হয়ে যাওয়া, হ্যাঁ, আপনার ফ্যাটিগের সমস্যা, তার সাথে সাথে মানে আপনার পেট ফুলে থাকবে, সবসময় একটা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়। তার সাথে সাথে আপনি দেখবেন একটা অ্যাংজাইটির মতো সমস্যা ভুগতে থাকে, যেখানে মানুষরা কী করে, একটা ভুল ডিসিশন নিয়ে নেয়। ভুল ডিসিশনে কী করে, তারা বাধ্য হয়ে সাইকিয়াট্রিস্টকে দেখায়। সাইকিয়াট্রিস্টকে দেখানোর পর তারা আপনাকে এইরকম কিছু ওষুধ দেয়, যেখানে পেশেন্ট সারাদিন একটা ঘুমের মধ্যে পড়ে রয়েছে, মানে লেদার্জি শরীরের মধ্যে, কারণ তার কোনো চিকিৎসা নেই। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা কী করবে, আপনাকে ওষুধ দিয়ে দেবে কি, যাতে পেশেন্ট যদি সবসময় যদি শুয়ে থাকে, তাহলে কিন্তু কী হবে, বাড়ির লোক ভাববে কি না, ঘরে অশান্তি করছে না, ও ভালো রয়েছে। কিন্তু ভালো কিছুই নয়। আমি তো শান্তির জন্য গেলাম না, আমি গেলাম কি মাথায় যে স্ট্রেসটা রয়েছে সেটাকে কমানোর জন্যে। তো এই স্ট্রেসকে আপনি কী করে কমাবে, আয়ুর্বেদ এখানে কী করে আপনাকে স্ট্রেসকে কমাবে। আজকে যদি চিন্তা বলেন, সবার চিন্তা আছে, আমারও চিন্তা আছে, সবার লাইফে চিন্তা থাকে, কিন্তু আপনি যখন আপনি স্ট্রেসটা নিয়ে নেবেন, তখন কিন্তু আপনার শরীরের মধ্যে ক্ষতি চালু হয়ে যায়। তখন কিন্তু প্রমাণ হয়ে যায় কি চিন্তা আর চিন্তার মধ্যে ডিফারেন্স থাকে না। আর তখন প্রমাণ হয়ে যায় কি একটা সাধারণ একটা ড্রাইভার যার 3টে আঙুল বাদ চলে গেছে 16 দিন পর, সে বলে কি আমি এখন কাজ জয়েন করব।